হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি অনেক দিন পর আমার চ্যানেলে একটা খুবই হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে মাইক্রোওয়েভ ক্লিনিং। দেখতেই পাচ্ছ খুব খারাপ অবস্থা আমার মাইক্রোওয়েভটার। তো বেবি হয়ে যাওয়ার পর থেকে আমি এই সমস্ত কাজ থেকে অনেকটাই বিরতি নিয়েছিলাম, যার ফলস্বরূপ এতটা নোংরা। যাই হোক, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব মাত্র দুটো ইনগ্রিডিয়েন্টের সাহায্যে আমি কিভাবে ঝকঝকে তকতকে করে ফেলব মাইক্রোওয়েভটা। জল আর লেবু, পাতিলেবুর রস চিপে লেবুটা ওর মধ্যেই দিয়ে দিয়েছি। আর এরপর মাইক্রোওয়েভে একটা সিস্টেম থাকে, আমার মাইক্রোওয়েভে আছে, এটা আইএফবির মাইক্রোওয়েভ। সবার মাইক্রোওয়েভে এই সিস্টেমটা নাও থাকতে পারে। এখানে একটা অপশান আছে ক্লিন বাই স্টিমিং, এটা করলে 5 মিনিট সময় নেবে, এই মাইক্রোওয়েভটা চলতে শুরু করবে। সোজা কথা, এটা কিছুই না, জাস্ট 5 মিনিট মতন ভাপ নেবে। এই স্টিমিংয়ের মাধ্যমে খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। তোমাদের আমি দেখাচ্ছি, দেখো পুরো মাইক্রোওয়েভের ভেতরে কিন্তু জলীয় বাষ্প বা ভাপ সৃষ্টি হয়েছে। এরপর আমি এই বাটিটাকে বাইরে রেখে দেবো এবং এই বাটিটার মধ্যেই আমি কাপড় ডুবিয়ে ডুবিয়ে পরিষ্কারটা করব। তার আগে আমি কি করেছি, প্লাগটাকে আনপ্লাগ করে দিয়েছি, সুইচ অফ করে আনপ্লাগ করে দিয়েছি, কারণ সেফটি ইজ মাস্ট। তো চলো, বাটিটা তো আমি বের করে নিলাম। এরপর আমি কি করেছি, একটা জিনিস দিয়েছি, একটা কিচেন ক্লিনার, সেটা আমি পুরো মাইক্রোওয়েভটার মধ্যে স্প্রে করে দেবো। এই যে জলীয় বাষ্পগুলো তৈরি হয়েছে, এটা তুমি মুছে নিলেও পারো, বা আমি এই স্প্রেটা ভালো করে দিয়ে দিয়েছিলাম। স্প্রেটা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যদিও ভালো করে স্প্রে করার পর আমি একটা বাসন মাজার যে আমাদের স্ক্রাবারগুলো থাকে, সেই স্ক্রাবার দিয়ে আমি ভালো করে বাসন মাজার মতন করে মাইক্রোওয়েভটাকে ঘষেছি। তার আগে আমি গ্লাসটা খুলে নিয়েছিলাম, গ্লাসটা আমি এরকম আলগা করে মেজে নেব। তো দেখতে থাকো প্রসেসটা, তোমাদের কেমন লাগে। এবং এটা কিন্তু খুবই হেল্পফুল একটা ভিডিও, যাদের বাড়িতে মাইক্রোওয়েভ আছে এবং যারা ভাবছো যে কিভাবে পরিষ্কার করব, এই প্রসেসটা ফলো করতে পারো। এটা কিন্তু খুব ইজি, খুব বেশি খাটনিও না, এবং খুব ঝকঝকে তকতকে ভাবে পরিষ্কারও হয়ে যাবে। তো এইভাবে আমি মাইক্রোওয়েভ পরিষ্কার করে থাকি বিগত অনেক দিন ধরেই। আমি এই সমস্ত কাজগুলো করতে পারছি না বলে নোংরা হয়েছিল, বাট আজকে আমি ভেবেছি না, এটাকে করতেই হবে। আর তখন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই, যারা জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের একটু হলেও হেল্পে আসবে। তো এইভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে পরিষ্কার হয়ে গেল, এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, মানে বলার কথা না, খুব সুন্দরভাবে। এই ভিডিওটা একটু ভিডিওগ্রাফিটা একটু খারাপ এসছে, কারণ কি আমি এক হাতে ধরেছিলাম। বাইরেটা আমি জাস্ট কিচেন ক্লিনার দিয়ে করে নিয়েছি। কিচেন ক্লিনার দিয়ে স্প্রে করে ভালো করে আমি একটা ভেজা কাপড় দিয়ে প্রথমে মুছেছি। তারপরে দেখছি ভেজা কাপড় দিয়ে মোছার পর একটা দাগ থেকে যায়, দেখবে। তখন আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমি এই মাইক্রোফাইবার ক্লথগুলো ইউজ করেছি। এই যত আসবাবপত্র বা ফার্নিচার্স বা তোমার ইলেকট্রনিক্স জিনিস আছে আমার বাড়িতে, আমি সমস্ত কিছু কিন্তু এই মাইক্রোফাইবার ক্লথ দিয়ে পরিষ্কার করে থাকি। দেখতে পাচ্ছ কতটা ঝকঝকে তকতকে পরিষ্কার হয়েছে। এবার দেখো ভিতরটা কতটা সুন্দরভাবে পরিষ্কার হয়েছে, কীরকম ছিল ভিডিওর প্রথমে আর ভিডিওর শেষে এসে দেখতে পাচ্ছ যে কীভাবে পরিষ্কার হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর এই ভিডিওটা যথাসম্ভব শেয়ার করো যদি তোমাদের একটুও কাজে লেগে থাকে। তো আমি দিয়ে দিলাম হার্ট তোমাদের, তোমরাও আমাকে হার্ট দিয়ে সাহায্য করো। তো চলো, এরকম আরও হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো। আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।